নিঃস্বার্থ ক্রিকেটারে ভরে গেছে টাইগারদের দল, নাকি এইটাই কেনিয়া হয়ে যাবার লক্ষণ? ক্রিকেটের দুর্দিনে নামি দামি শিক্ষিত সুশীল সহ অনেকেই তো বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট কেনিয়া হয়ে যাবার কথা। দেখে ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের শেষ পর্যন্ত। সবাই যেন দলে খেলে কেবল নিজের জন্যই। তবে তাদের পুরোপুরি বুড়ো আঙুল দেখালেন টাইগাররা। মোটা দাগে আরও বললে মোসাদ্দেক সৌম্যরা। কি ভাবছেন এই দুই ক্রিকেটারেরই নাম কেন? সাইফ হাসান বরাবর ছিলেন ফর্মহীন, কাটিয়ে উঠতে পারছিলেন না ব্যাটের মারপ্যাচ। রান খরায় থাকা সাইফ ছেড়েছেন টি-20 দলের সহ অধিনায়কের পদটাও। এবার সাইফের জায়গায় দলে সৌম্য সরকার। চাতক পাখির মতো সৌম্য চেয়ে রয়েছিলেন দলে ঢুকার সুযোগের অপেক্ষায়। তবে দলে ঢুকে 42 রানে থাকা সৌম্য নিশ্চিতভাবেই বলা যায় ভাবেননি নিজের 50-র কথা, বরং ভেবেছেন দলের কথা। তাই তো 42 রানে থাকা সত্ত্বেও সৌম্য চেয়েছেন দলের রানের চাকা সচল রাখতে। হয়তো দুর্ভাগ্যবশত ঝুঁকি নিতে যদিও সাজঘরে ফিরতে হয়েছে সৌম্য সরকারকে। অথচ চাইলেই সৌম্য পারতেন ঝুঁকি না নিয়ে নিজের 50-র দিকে এগোতে। একই অবস্থা 4 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো মোসাদ্দেক হোসেন সৈকতেরও। দলে ফিরেই প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও সৈকতের হাতে সুযোগ ছিল নিজের মতো করে খেলার। সৈকত তা করেছেন কি? খুব সম্ভবত খালি চোখে দেখলে মনে হবে সৈকত অপ্রয়োজনীয় শটে আউট হয়েছেন। তবে গভীরভাবে দেখলে হয়তো আঁচ করতে পারবেন সৈকত চাচ্ছিলেন কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ দলকে চাপমুক্ত করতে। সৌম্য মোসাদ্দেকের এই মনোভাবটাকেই তো খুব সম্ভবত বলা হয় নিঃস্বার্থ হয়ে ক্রিকেট খেলাটা। দলের পেস বোলারদের প্রশংসা যত বেশি করা হবে ততই যেন কম। প্রথম ম্যাচের পর নিশ্চিতভাবেই অজিরা পড়ে এসেছিল নাহিদ রানাকে নিয়ে। অথচ দ্বিতীয় ম্যাচের পরীক্ষার প্রশ্নে পেল মুস্তাফিজ তাসকিনদের নাম। যদিও প্রথম ম্যাচেও নাহিদের পাশাপাশি মুস্তাফিজ তাসকিনের কাছেও বেশ ভুগতে হয়েছিল মাইটি অস্ট্রেলিয়ার। দিন শেষে প্রশ্ন এখন রয়েই যায়, মাইটি অস্ট্রেলিয়া আসলেও কি মাইটি রয়েছে এখনো? অথবা বাংলাদেশ ক্রিকেট কি সত্যি কেনিয়া হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের নজরে? ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।